বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখির তৃতীয় খণ্ড প্রথম অধ্যায় নবম পাঠ আপনাকে স্বাগতম। অষ্টম পাঠের শেষ দিকে আমরা আছি। নবম পাঠে আমরা ইনশাল্লাহ আজকে যাওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা যা দেখব তা হচ্ছে এই শূন্যস্থান পূরণের পর্বটা চলছিল, ধারাবাহিক পর্বের আজকে দ্বিতীয় পর্ব। তো এই পর্বে আমরা শূন্যস্থানের পাশাপাশি একটি নতুন চমৎকার বিষয়ের দিকে লক্ষ্য রাখব, সেটা হচ্ছে বাদা আন। বাদা আন, আর ইতিপূর্বে আমরা এর আগের যে ক্লাস হয়েছে সেই ক্লাসে আমরা পড়েছিলাম কবলা আন। তো কবলা আন আর এই বাদা আন এর মধ্যে কী ধরনের পার্থক্য হয় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। গত পর্বে আমরা দেখিয়েছি যে প্রতিবার কবলার পরে এখানে আসতেছে, অর্থাৎ আনের পরে আমরা সাধারণত জানি আন আল মাসদারিয়ার পরে ফেলে মোজারে আসে, আর আন আল মাসদারিয়া ফেলে মোজারের শেষে নসব দেয় অথবা জমা হলে নুনকে ফেলে দেয়। আর যদি মাবনি সিগা হয় তাহলে সেগুলোতে কিছুই করে না, রেখে দেয়, নুন সহ থেকে যায়। তো এই পর্বে আমরা দেখব যে বাদার পরে কখন ফেলে মাজি আসে আর বাদার পরে কখন ফেলে মোজরে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বুঝতে সহজ হওয়ার জন্য আমরা এই জায়গাটি আরও একবার দেখাচ্ছি। বাক্যটিকে আমি দুই একবার পড়ব আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের সাথে থাকুন। সাবাসা নাবিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পৃষ্ঠা নাম্বার মূল কিতাব থেকে 52, এখানে একটি তামরিনের অংশ। 6 নম্বর, মাসাহু হুজুহাহুম বিল মানাদিল নাজিফাতি আল আউলাদু মাসাহু, এখানে আমরা ধরে নিচ্ছি আল আউলাদু মাসাহু হুজুহাহুম বিল মানাদিল নাজিফাতি বাদা আন গসালুহা। একই জিনিস আমরা এখানে দেখতেছি আরেকটি বাক্য, সেটা হচ্ছে ইয়ামসাহুনা আল আউলাদু ইয়ামসাহুনা হুজুহাহুম বিল মানাদিল নাজিফাতি বাদা আন ইয়াগসিলুহা। তো আমরা জানি আন আল মাসদারিয়ার পরে ফেলে মুজরে আসে। ইয়াগসিলুনা ছিল, এটা নুনটা পরে গিয়ে এখানে হয়ে গেছে ইয়াগসিলু। আন আল মাসদারিয়া জমা মুজরের শুরুতে আসলে জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাজের, এই দুটো সিগার শুরুতে আসলে এখানে নুনটাকে ফেলে দেয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জমা মুজারের শুরুতে এসেছে এবং নুন ফেলে দিয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় আজকের এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়টা হচ্ছে বাদার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাজির সিগা এসেছে, গসালু। গসালা গসালা গসালু, গসালা গসালা গসালু, জমা মুজাক্কার গায়েব, মাজি জমা মুজাক্কার গায়েবের সিগা। তো এখানে গসালু কেন আসলো? আনের পরে কখন আমরা মাজির সিগা আনবো আর কখন আনের পরে মুজরের সিগা আনবো, এই বিষয়টি আমরা অনেক শিক্ষার্থীদেরকেই বুঝতে অথবা বুঝাতে আমাদের অনেক সময় লাগে, বা এই বিষয়টি নিয়ে আমাদের অনেকেরই অজানা। তো যাদের এই বিষয়টি জানা ছিল না তাদের জন্য আজকের দাসটি একটি চমৎকার দাস হতে চলেছে। তো আমরা আমাদের এই দাসটিকে খুব লক্ষ্য করে শুনবো ইনশাআল্লাহ। মাসাহু উজুহাহুম বিল মানাদিল নাজিফাতি বাদা আন গসালুহা, তারা তাদের চেহারা পরিচ্ছন্ন রুমালগুলো দ্বারা মুছেছে। কখন মুছেছে? তা ধৌত করার পর, মুখটি ধৌত করার পর। উজুহাহুম, তারা তাদের চেহারা ধৌত করার পর, তাদের চেহারা ধৌত করার পর পরিচ্ছন্ন রুমাল দ্বারা তাদের চেহারাটাকে মুছেছে।
আর এখানে হচ্ছে ইয়ামসাহুনা হুজুহাহুম বিল মানাদিল নাজিফাতি বা'দা আন ইয়াগসিলুহা, তারা তাদের চেহারাকে ধৌত করবে, তারা তাদের চেহারাকে ধৌত করার পর তাদের পরিচ্ছন্ন রুমাল দ্বারা চেহারাটিকে মুছে নিবে। তো লক্ষণীয় বিষয়টা হচ্ছে, আমরা এখানে সামনে আর একটু পড়লে এই বিষয়টা আরও সহজে বুঝবেও আমরা। মাসাহু বা ইমসাহু আমরের সিগা, ইমসাহু হুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে মুছে নাও। এখন এইখানে আমরা কি দিব? ইমসাহু হুজুহাকুম বা'দা আন গসালুহা দিব, নাকি বা'দা আন ইয়াগসিলুহা, বা'দা আন তাগসিলুহা? ইমসাহু হুজুহাকুম বা'দা আন তাগসিলুহা, তাগসিলুনা ছিল, তাগসিলুনা সেটা হয়ে যাবে তাগসিলু, আন তাগসিলু, তাহলে নুন পরে যাবে। তো এখন আমার প্রশ্ন, শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখুন, এখানে কি আপনি বা'দা আন গসাল, বা'দা আন, যেমন ইমসাহু হুজুহাকুম তোমরা তোমাদের চেহারাকে মুছে নাও, বা'দা আন গসালতুম, বা'দা আন গসালতুম হা হবে, নাকি বা'দা আন তাগসিলুহা হবে? ফেলে মাজি দিব নাকি মুজরে দিব? এটা হচ্ছে এখানে লক্ষণীয় বিষয়। পরের বাক্যটিও পড়ি, তারপর আমি একটি নিয়ম বলে দিব, নিয়ম বললে আপনারা সহজেই এখানে ব্যবহার করতে পারবেন। মাসাহনা আমরা মুছেছি, মাসাহনা আমরা মুছেছি, হুজুহানা আমাদের চেহারা, বা'দা আন, এখন এখানে কি দিব? বা'দা আন গসালনা নাকি বা'দা আন নাগসিলা? প্রশ্ন রেখে গেলাম, আমরা নিয়মটা পড়ার পর আপনি সহজে এখানে ব্যবহার করতে পারবেন। জিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাসাহাতিল বানাতু, মেয়েগুলো মুছেছে, মেয়েগুলো মুছেছে। এখন এখানে হুজুহা হুন্না তাদের চেহারা মুছেছে, কখন মুছেছে? বা'দা আন, বা'দা আনের পরে এখন এখানে আমরা কি মাজির সিগা দিব, মুজারের সিগা দিব? দুটো সিগা আমাদের সামনে আসতে পারে, একটা হচ্ছে জামা মুআন্নাস গায়েবের মাজি থেকে, মাজি জামা মুআন্নাস গায়েব নাকি মুজারে জামা মুআন্নাস গায়েব? তো এখানে গসালনা, আরেকটা হচ্ছে ইয়াগসিলনা, গসালনা ইয়াগসিলনা, গসালাতা গসালনা, জামার সিগাটা হবে গসালনা। আর ঠিক তাগসিলু ইয়াগসিলু তাগসিলু, তাগসিলানে তাগসিলনা, তাগসিলনা ইয়াগসিলনা, জামা গায়েব মুআন্নাস ইয়াগসিলনা। এখন বা'দা আন ইয়াগসিলনা নাকি বা'দা আন গসালনা, কোনটা দিব? তামসাহুল বানাতু মেয়েরা মুছবে, কখন? বা কি দ্বারা মুছবে? বিমানাদিলিহিন্নাল নাজিফাতি, তাদের মাসাহাতিল বানাতু হুজুহাহুন্না, তাদের মেয়েরা তাদের চেহারাকে মুছবে, কখন মুছবে? বা'দা আন গসালনা নাকি বা'দা আন ইয়াগসিলনা, কোনটা দিব এখানে? এখানে কোন সিগাটা হবে? মাজির সিগা না মুজারের সিগা? এটা হচ্ছে আজকের এই পুরো অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি। তো আমরা এখন নিয়মটা শিখে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ, আপনারা লক্ষ্য করুন, এখানে এই যে সিগাটা, এই সিগাটা কোন ধরনের? বা'দার পূর্বে একটা ক্রিয়া বাক্য আছে, ক্রিয়া আছে, বা'দার পরে একটা ক্রিয়া আছে। তো আমাদেরকে লক্ষ্য করতে হবে বা'দার পূর্বে আমরা কোন ফেল বা কোন ক্রিয়া পদটি ব্যবহার করেছি। এটা যদি আমি লক্ষ্য করতে পারি তাহলেই আমার জন্য এই বা'দা আনের পরে আমি কি ফেলে মুজারে দিব নাকি মাজি দিব, এটা বোঝাটা আমার জন্য সহজ হয়ে যাবে। তো আশা করি এখন অনেকেই ধরে ফেলছেন। খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে মাসাহু মাজির সিগা, আর এখানে হচ্ছে ইয়ামসাহুনা মুজারের সিগা।
এখানে যেহেতু মাজির সিগা বাদার পরেও কি হয়েছে মাজির সিগা এসেছে গসালুহা এখানে মজরের সিগা ইয়ামসাহুনা উজুহাহুম এখন এখানে কি এসেছে বাদা আন ইয়াগসিলুহা তাহলে আপনি এখন এখানে ব্যবহার করুন ইমসাহু আমরের সিগা তো আমরা জানি আমর তৈরি হয় মজরে থেকে ফেল আমর মজরেরই অংশ তাহলে কি হবে ইমসাহু হুজুহাকুম বাদা আন তোমরা তোমাদের চেহারাকে মুছে নাও বাদা আন তাগসিলু মজরেই আসবে বাদা আন তাগসিলু তোমরা তোমাদের চেহারাকে মুছে নাও তা ধৌত করার পর চেহারা ধৌত করার পর চেহারাকে মুছে নাও তোমরা তোমাদের চেহারা ধৌত করার পর তা মুছে নাও ইমসাহু হুজুহাকুম বাদা আন তাগসিলু বাদা আন তাগসিলু ইমসাহ ওয়াজহাকা বাদা আন তাগসিলা ইমসাহ ওয়াজহাকা বাদা আন তাগসিলা আমি সহজ হওয়ার জন্য আরও কয়েকটি ফেল দিয়ে এটা শোনাচ্ছি আপনাদেরকে সব মাজি ব্যবহার করবে এখানে আনের পরেও আপনারা মাজি দিবেন তো ধরেন মাসাহতা তুমি চেহারা ধৌত করার পর তা মুছেছ তো এটা আপনি কিভাবে বানাবেন তুমি চেহারা ধৌত করার পর তা মুছেছ তুমি তোমার চেহারাটি ধৌত করার পর তা মুছেছ তাহলে সেটার আরবিটা আপনি কিভাবে বানাবেন যে আংতা মাসাহতা ওয়াজহাকা বাদা আন গসালতাহু আংতা মাসাহতা ওয়াজহাকা বাদা আন গসালতাহু বাদা আন গসালতা মাজির সিগা ব্যবহার করেছেন এখানে মাজির সিগা ব্যবহার করতে হবে কিন্তু যদি হয় আংতা তাগসিলু ওয়াজহাকা তুমি তোমার চেহারাটিকে মুছে নেবে বাদা আন তাগসিলাহু তা ধৌত করার পর তা মুছে নেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন তাহলে এটা যদি মুআন্নাসের সিগা দিয়ে হয় তাহলে কিভাবে হবে আংতি মাসাহতি ওয়াজহাকি বাদা আন গসালতিহি তুমি তোমার চেহারাটিকে ইয়া ফাতেমা তো আংতি মাসাহতি ওয়াজহাকি বাদা আন গসালতিহি হে ফাতেমা তুমি তোমার চেহারাটিকে ধৌত করার পর মুছে নিয়েছ ঠিক এটাকে যদি মজরে দিয়ে বলি তাহলে কীভাবে বলতে হবে তখন বলতে হবে আংতি তামসাহিনা ওয়াজহাকি বাদা আন তাগসিলিহি তুমি তোমার চেহারাটিকে ধৌত করার পর তা মুছে নিবে অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বাদার পূর্বে যদি আপনি ফেলে মাজি ব্যবহার করেন বাদার পরেও ফেলে মাজি ব্যবহার করবেন আর যদি বাদার পূর্বে ফেলে মুজরে ব্যবহার করেন তাহলে বাদার পরেও ফেলে মুজরে ব্যবহার করবেন কবলার ক্ষেত্রে এটা কিচ্ছু যায় আসে না কবলার ক্ষেত্রে কবলার পূর্বে মাজি আসুক কিংবা মুজরে আসুক ফাতাহাল মুসলিমুনা কবলা কুলুবান নাসি কবলা আন ফাতাহাল মুসলিমুনা কুলুবাহুম কবলা আন তাফতাহু قبل أن يفتحوا فتح المسلمون وجوههم قبل أن يفتحوا بلادهم তাহলে এখানে কবলার পূর্বে মাজি এসেছে কিন্তু কবলার পরে সেই মজরেই আসবে ঠিক একই জায়গায় যখন কবলার পূর্বে মজরে আসবে কবলার পরেও মজরেই আসবে কিন্তু বাদার ক্ষেত্রে তুমি ভিন্ন বিষয়টা বাদার ক্ষেত্রে যদি বাদার পূর্বে মাজির সিগা আসে বাদা আনের পরে মাজির সিগা আসবে যেটা আমরা এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছি এই দুই লাইনের দিকে লক্ষ্য করলে আপনি বিষয়টিকে সুন্দরভাবে ধরতে পারবেন মাসাহু আন ইয়াগসিলু আন গসালু মাসাহু বাদা আন গসালু ইয়ামসাহুনা বাদা আন ইয়াগসিলু ইমসাহু বাদা আন তাগসিলু মাসাহনা বাদা আন গসালনা মাসাহনা ওয়াজুহানা বাদা আন গসালনাহু মাসাহাতিল বানাতু মাজির সিগা মাসাহাতিল বানাতু উজুহাহুন্না বাদা আন গসালনা আর তামসাহুল বানাতু উজুহাহুন্না বাদা আন ইয়াগসিলনা ইনশাআল্লাহ আমরা এভাবে আমাদের আরবি ভাষার দক্ষতাকে বৃদ্ধি করব আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাস থেকে আর এই দর্স থেকে আপনারা এই চমৎকার ব্যবহারটি শিখতে পেরেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরবি ভাষা শেখা সহজ করে দেখ এবার আমরা এই চ্যাপ্টারটিকে শেষ করে আত-তামরিন রাবিয়াতে যাব আত-তামরিন রাবিয়াতে আমরা যা পাবো সেটা হচ্ছে التمرين الرابع تمرين على الأعداد
ইমলা ইল ফারাগা ওয়াকরা ইল জুমালা। অর্থাৎ চতুর্থ অনুশীলন, এটার মধ্যে হচ্ছে যে সংখ্যার উপর আপনাকে অনুশীলন করা হবে এবং এখানে বলছে শূন্যস্থান পূরণ করো এবং জুমলাগুলো পড়ো। তো আমরা ইতিপূর্বে এই বিষয়টি আরেকবার জেনেছিলাম, সেটা হচ্ছে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত যে আদতগুলো আছে এই আদতগুলোর ব্যবহারের নিয়ম হচ্ছে এজাফতের মতো ব্যবহার হবে। আবার অর্থাৎ আমাকে প্রত্যেকটি বস্তুর বহুবচন জানতে হবে। যদি বস্তুটি মুজাক্কার হয় তাহলে সংখ্যাটি হবে মুআন্নাস, আর যদি বস্তুটি মুআন্নাস হয় তাহলে সংখ্যাটি হবে মুজাক্কার, আর অবশ্যই সংখ্যাটিকে এখানে বহুবচন দিয়ে ব্যবহার করতে হবে। তো চলুন আমরা কিছুক্ষণ এর ব্যবহার দেখি। তো আমরা প্রথমত দুটো শব্দ নিব জমা, একটা মুজাক্কারের জমা নিব, একটা মুআন্নাসের জমা নিব। তো আমার সামনে আসতে পারে, যেমন ধরুন বাবুন মুজাক্কার একটি শব্দ, এর বহুবচন হচ্ছে আবওয়াবুন। ঠিক তেমনিভাবে একটি মুজাক্কার শব্দ কলামুন, এর বহুবচন হচ্ছে আকলামুন। আর আমরা দুটো মুআন্নাস শব্দ নিতে পারি, এর মধ্যে একটা হচ্ছে সাআতুন, তাহলে এর বহুবচন হচ্ছে সাআতুন। আর একটি মুআন্নাস শব্দ হতে পারে মাদ্রাসাতুন, তার বহুবচন হচ্ছে মাদারিসু। মিসবাহুন মাসাবিহু, মিরওয়াহাতুন মারাবিহু। এইভাবে আমরা বিভিন্ন একবচন থেকে বহুবচন শব্দগুলো নিয়ে চর্চা করব, তারপর এটাকে আদত মাদদে ফিট করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সালাসাতু শব্দটি, সালাসাতু সালাসু। তো সালাসাতুর পরে আমরা এখানে অবশ্যই একটি মুজাক্কার শব্দের বহুবচন নিতে হবে। তাহলে বাবুন মুজাক্কার শব্দ। 3টি দরজা যদি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে সালাসাতু আবওয়াবিন। আর যদি বলি 3টি মাদ্রাসা বা 3টি ঘড়ি, তখন বলতে হবে সালাসু সাআতিন সালাসু মাদারিসা। ঠিক তেমনিভাবে যদি আমি বলি 4টি দরজা, তখন আমাকে বলতে হবে আরবাআতু আবওয়াবিন, আর এখানে হবে আরবাউ মারাবিহা, 4টি ফ্যান। আর এখানে হচ্ছে আরবাআতু আবওয়াবিন, 4টি দরজা, আরবাআতু আকলামিন, 4টি কলম। ঠিক এখানে খমসাতু আকলামিন, 5টি কলম। আর এখানে হবে খমসু মাদারিসা, 5টি মাদ্রাসা, অথবা খমসু সাআতিন, 5টি ঘড়ি। সিত্তাতু আকলামিন, 6টি কলম। আর সিত্তু কারারিসা, অর্থাৎ সিত্তু মারাবিহা, অর্থাৎ 6টি পাখা। সিত্তু সাআতিন, 6টি ঘড়ি হতে পারে। সাবআতু আবওয়াবিন, 7টি দরজা। সাবউ নাওয়াফিজা, 7টি জানালা। সামানিয়াতু আবওয়াবিন, 8টি দরজা। সামানি অথবা সামানিউ নাওয়াফিজা, 8টি জানালা। সামানিন, এটা যদি সাধারণভাবে আসে তাহলে বলতে হবে সামানিন, আর এখানে ব্যবহারে চলে আসলে সামানিউ। জি, তিসআতুন। আর এখানে আশরুন আশারাতুন, এই বিষয়টি লক্ষ্য রাখা। হ্যাঁ, তিসআতু আকলামিন, 9টি কলম। তিসউ কারারিসা, তিসউ সাআতিন, 8টি ঘড়ি। আশারাতু আবওয়াবিন, 10টি দরজা। আশারাতু আবওয়াবিন, 10টি দরজা। আর আশরু নাওয়াফিজা, 10টি জানালা। এবার আমরা এর 12টি পর্ব, একটি টেক্সট এখানে লেখা আছে, এর মধ্যে আমরা এই সংখ্যার ব্যবহারটি পাবো এবং এর মধ্যে কী ধরনের এরাব হবে সেটা এখানে আমরা উল্লেখ করার চেষ্টা করব। ফাইল হিসাবে আনবো, মাফুল হিসাবে আনবো, মাজরুর হিসাবে আনবো, দেখবো যে এর মধ্যে এরাবগুলো কিভাবে হয়। তো চলুন আমরা টেক্সটটি পড়ছি। قرأت 4 صفحات من هذا الكتاب। قرأت 4 صفحات من هذا الكتاب। আমি এই গ্রন্থ থেকে 4 পৃষ্ঠা পড়েছি। তো 4 পৃষ্ঠা আরবাউ, এটা মাফুলুন বিহি হওয়ার কারণে 4 সাফহাতিন 4 পৃষ্ঠা পড়েছি। ফি হাযিহিল মাদিনাতি 6 মাসাজিদা ওয়া 9 মাদারিসা। ফি হাযিহিল মাদিনাতি 6 মাসাজিদা ওয়া 9 মাদারিসা। এই শহরে 6টি মসজিদ এবং 9টি মাদ্রাসা রয়েছে। ইন্না লিল জান্নাতি সামানিয়াতা, ইন্না তার ইসিমকে নসব দিবে। ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন, নিশ্চয়ই জান্নাতের রয়েছে 8টি দরজা।
যদি ইন্না না আসতো তাহলে হতো লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, আর ইন্না আসার কারণে তার ইসিমকে নসব দেবে ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন, নিশ্চয়ই জান্নাতে 8টি দরজা রয়েছে। মাদাত সামানিউ সাআতিন, মাদাত সামানিউ সাআতিন অর্থাৎ 8 ঘন্টা কেটে গেছে, 8 ঘন্টা চলে গেছে, 8 ঘন্টা কেটে গেছে, 8 ঘন্টা অতিবাহিত হয়েছে। কদাইতু ফি হাযিহিল মাদ্রাসাতি সামানিয়া সাআতিন, কদাইতু ফি হাযিহিল মাদ্রাসাতি সামানিয়া সাআতিন, আমি এই মাদ্রাসায় সাআতিন 8 ঘন্টা অতিবাহিত করেছি। মাদাত মিন উমরি সিত্তু, মাদাত সিত্তু সানাওয়াতিন ওয়া সাবআতু আশহুরিন মিন দিরাসাতিল লুগাতিল আরবি ফি দিরাসাতিল লুগাতিল আরবিয়্যা, মাদাত মিন উমরি সিত্তু সাআতিন ওয়া সাবআতু আশহুরিন ফি দিরাসাতিল লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষার অধ্যয়নে আমার বয়স থেকে, আরবি ভাষার অধ্যয়নে আমার বয়স থেকে 6 বছর 7 মাস কেটে গেছে। 6 বছর 7 মাস আমার জীবন থেকে কেটে গেছে আরবি ভাষার অধ্যয়নে। প্রিয় দর্শক বা আমার শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা এখানে আদত মাদুদের ব্যবহারটি লক্ষ্য করেছেন। এখানে মূল বিষয় হচ্ছে এটা এজফতের মতো পড়তে হবে, এবং যদি বস্তুটি মোজাক্কার হয় তাহলে সংখ্যাটি নিতে হবে মুআন্নাস, এবং বস্তুটিকে অবশ্যই মুজাফুন ইলাইহি হিসাবে এখানে আসবে এবং বহুবচন হিসাবে ব্যবহার হবে। আর এরাবগুলো হবে সব সংখ্যার উপর, সংখ্যার উপরেই এরাব হবে, রফা হলে নাসব হলে সব সংখ্যার উপর হবে। এই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করব। তো এবার আমরা 53 নম্বর পৃষ্ঠা আদ-দারসুত তাসিউ নবম পাঠে চলে যাব। নবম পাঠের বিষয়বস্তু হচ্ছে অর্থাৎ কোনো মাজদার থেকে ইসমুল ফাইল নির্ধারণ করা, ইসমুল ফাইল বের করা, ইসমুল ফাইল তৈরি করা। তো এই বিষয় নিয়ে আমরা আজকের এই পর্বে সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পাঠে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। শিক্ষার্থীদের সহজ হওয়ার জন্য আজকে এই বিষয়টিকে খুব সংক্ষিপ্ত আকারে তাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আদ-দারসুত তাসিউ নবম পাঠ, আন-নাসরু সাহায্য করা, আন-নাসরু সাহায্য করা। এই মাজদারটি আমরা আগেই পড়েছি। এখন আমরা এই মাজদার থেকে ইসমুল ফাইল তৈরি করব, একটি মুজাক্কার আর একটি মুআন্নাস। ইসমুল ফাইলের ওজনটা কেমন হবে? ফাইলুন। তাহলে আন-নাসরু থেকে বের হবে নাসিরুন, যার অর্থ হচ্ছে সাহায্যকারী। এখান থেকে দেখব আমরা কয়টি ইসমুল ফাইল বের করতে পারি। মুজাক্কারের জন্য 3টি একবচন, দ্বিবচন এবং বহুবচন। মুআন্নাসের জন্য 3টি একবচন, দ্বিবচন এবং বহুবচন। চলুন আমরা উচ্চারণগুলো শুনে নেই। নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, যার অর্থ নাসিরুন একজন সাহায্যকারী, নাসিরানে দুজন সাহায্যকারী, নাসিরুনা কয়েকজন সাহায্যকারী। ঠিক এর পরবর্তীতে এখানে আছে নাসিরাতুন একজন সাহায্যকারিনী, নাসিরাতানে দুজন সাহায্যকারী, নাসিরাতুন কয়েকজন সাহায্যকারী, কয়েকজন সাহায্যকারী। তো এখানে লেখা আছে নিচের মাজদারগুলো থেকে অনুরূপ শব্দ তৈরি করো এবং অর্থসহ মুখস্থ করো। এই শব্দগুলোকে বলে ইসমুল ফাইল। দরবান থেকে আমি এখানে কয়েকটি পড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একা একা চেষ্টা করবেন এবং এখান থেকে লক্ষ্য করবেন যে কোন মাজদার থেকে কিভাবে ইসমুল ফাইলটি তৈরি হচ্ছে। তো এখানে দরবান মাজদার বা আদ-দরবু মাজদার থেকে যা বের হবে তা হচ্ছে দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন। আল কতলু থেকে বা কতলান মাজদার থেকে বের হবে কাতিলুন, কাতিলানে, কাতিলুনা, কাতিলাতুন, কাতিলাতানে, কাতিলাতুন। শুরবান মাজদার থেকে আসবে শারিবুন, শারিবানে, শারিবুনা, শারিবাতুন, শারিবাতানে, শারিবাতুন। সামাআন মাজদার থেকে আসবে সামিউন, সামিআনে, সামিউনা। ঠিক মুআন্নাসের জন্য আসবে সামিআতুন, সামিআতানে, সামিআতুন। এরপরে যেটা আসবে হিফজান মাজদার থেকে হাফিজুন, হাফিজানে, হাফিজুনা, হাফিজাতুন, হাফিজাতানে, হাফিজাতুন। সাইলুন, সাইলানে, সাইলুনা, সাইলাতুন, সাইলাতানে, সাইলাতুন। আবিদুন, আবিদানে, আবিদুনা, আবিদাতুন, আবিদাতানে, আবিদাতুন। সাজিদুন, সাজিদানে, সাজিদুনা, সাজিদাতুন, সাজিদাতানে, সাজিদাতুন। শাকিরুন, শাকিরানে, শাকিরুনা, শাকিরাতুন, শাকিরাতানে, শাকিরাতুন।
সাইমুন, লক্ষ্য করুন এখানে সাদ ওয়া মিম আজওয়াফের সিগা, ওয়াও হরফুল ইল্লাতে এসেছে আইন কালেমায়। তো এখানে সাইমুন, এখানে আইন কালেমা ওয়াও আসার কারণে ইসমুল ফাইলুনের এখানে হামজা হবে সাইমুন। ঠিক এখানেও খেয়াল করবো আমরা, তাইবুন আজওয়াফের সিগাগুলোতে ওয়াও এবং ইয়ার সাথে এখানে ইসমুল ফাইলের ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে হামজা। সাইমুন, সাইমানে, সাইমুনা, সাইমাতুন, সাইমাতানে, সাইমাতুন। ঠিক এখানে তাইবুন, তাইবানে, তাইবুনা, তাইবাতুন, তাইবাতানে, তাইবাতুন। ঠিক বাইআন ইয়া হরফুল ইল্লাত এসেছে, তাই এখানে হবে বাইউন, বাইআনে, বাইউনা, বাইআতুন, বাইআতানে, বাইআতুন। খৌফান মাজদার থেকে আসবে খাইফুন, খাইফানে, খাইফুনা, খাইফাতুন, খাইফাতানে, খাইফাতুন। আর এটা সহি যাহাবান যাওয়া, যাহিবুন, যাহিবানে, যাহিবুনা, যাহিবাতুন, যাহিবাতানে, যাহিবাতুন। জুলুসান, ওয়াওটা কিন্তু হরফুল ইল্লাত মূল হরফ নয়, জিম লাম সিন হচ্ছে এখানে মূল হরফ, তাই হবে জালিসুন, জালিসানে, জালিসুনা, জালিসাতুন, জালিসাতানে, জালিসাতুন। এখানেও নুন জা লাম হচ্ছে মূল হরফ, তাই হবে নাজিলুন, নাজিলানে, নাজিলুনা, নাজিলাতুন, নাজিলাতানে, নাজিলাতুন। আর এখানে আলিফ বা হামজা মিম র আমরন মাজদার থেকে হবে আমিরুন, আমিরনে, আমিরুনা, আমিরতুন, আমিরতানে, আমিরতুন। কিন্তু এই মাজদারটি লক্ষ্য করুন, এখানে মূল হরফের মধ্যে ওয়াও এসেছে, তাই হবে আইদুন, আইদানে, আইদুনা, আইদাতুন, আইদাতানে, আইদাতুন। আদা ইয়াউদু, আউদান অর্থ ফিরে আসা, তো এখানে হবে ফিরে আসে, যে ফিরে আসে তাকে বলা হয় আইদুন। এখন আমরা তার কিছু ব্যবহার লক্ষ্য করব এবং এই ব্যবহার নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই পর্বে আমরা শুধু এই অংশটুকু পড়ব। আনা নাসরতু খালিদান, আমি খালেদকে সাহায্য করেছি, তাই আমি আনা নাসিরুন, তাই আমি একজন সাহায্যকারী। আনা নাসরতু খালিদান, আমি খালেদকে সাহায্য করেছি, আনা নাসিরুন, আমি সাহায্যকারী। নাসরা খালিদুন ওয়া আখুহু বিলালান, খালেদ এবং তার ভাই বেলালকে সাহায্য করেছে, তাই তারা দুজন হচ্ছে সাহায্যকারী, তো হবে হুমা নাসিরানে। নাসরানি আসদিকাই, আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে, তাই আসদিকাই নাসিরুনা, তাই আমার বন্ধুরা সাহায্যকারী। নাসরাত ফাতিমাতু আয়েশাতা, ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে, তাই ফাতিমাতু নাসিরাতুন। নাসরাত ফাতিমাতু ওয়া উখতুহা আমিনাতা, তাই ফাতিমাতু ওয়া উখতুহা নাসিরাতানে। সদিকাতি নাসরনানি, আমার বান্ধবীরা আমাকে সাহায্য করেছে, তাই হুন্না নাসিরাতুন, তাই তারা সাহায্যকারিনী। তো একই বিষয় এটাকে আবার সামনে এখানে দেখানো হবে যে পরের অনুকরণে, উপরের অনুকরণে বলো শূন্যস্থানে কি কি বাক্য হবে। তো আমরা একটু চেষ্টা করি উপরের অনুকরণে এই শূন্যস্থানে কি কি বাক্য হতে পারে। একটু লক্ষ্য করুন, খাতাবা খালিদুন কিসসাতান জামিলাতান, খালেদ সুন্দর একটি গল্প লিখেছে। খালিদুন খাতিবুন, খালেদ একজন লেখক। খালেদ একটি সুন্দর গল্প লিখেছে, তাই খালেদ হচ্ছে খালিদুন কাতিবুন, খালেদ একজন লেখক। আসদিকা মাজিদিন সামিউল কিসসাতা, মাজিদের বন্ধুরা গল্পটি শুনেছে, তাই আসদিকা মাজিদিন সামিউনা, আসদিকা মাজিদিন সামিউনা বহুবচন হবে কেন, তারা বহুবচন বন্ধুরা, তাই। সাদাকাতিল বানাতু ফি কালামিহিন্না, মেয়েগুলো তাদের কথায় সত্য বলেছে, তাহলে কি হবে আল বানাতু সাদিকাতুন, আল বানাতু সাদিকাতুন। তাসুমুল বিনতানে, দুটি মেয়ে রোজা রেখেছে, গদান তাসুমুল বিনতানে গদান, আগামীকাল এই দুটো মেয়ে আগামীকাল রোজা রাখবে, মেয়ে দুটি আগামীকাল রোজা রাখবে, তাহলে আল বিনতানে সাইমাতানে। বা আত্তাজিরু ফিস সুকি সুম্মা রাজা ইলা বাইতিহি, ব্যবসায়ী বাজারে বিক্রি করেছে অতঃপর তার বাড়িতে ফিরে এসেছে। ফাত্তাজিরু বাইউন, বিক্রেতা বিক্রয়কারী, তা ব্যবসায়ী বিক্রয়কারী, অথবা আত্তাজিরু রাজিউন, বিক্রেতা আবার প্রত্যাবর্তনকারী, ফিরে এসেছে।
মানাআত ফাতিমাতু বিনতাহা মিনাল লা'বি, ফাতেমা তার মেয়েদেরকে খেলতে নিষেধ করেছে। ফাতিমাতু মানিআতুন, ফাতিমাতু মানিআতুন, ফাতেমা নিষেধকারী, বাধাদানকারী। শাকারতুল্লাহ আলা নি'মাতিহি, আমি আল্লাহর নিয়ামতের উপর আল্লাহর শুকরিয়া করেছি। তো এখানে হবে ফাআনা শাকিরুন, আমি কৃতজ্ঞ। ফাআনা শাকিরুন ফেলে মুজারের মতো ইসমুল ফাইল ও ভবিষ্যৎকালের অর্থে ব্যবহার হয়। এই ব্যবহারটিও আমরা এখন এখানে একটু লক্ষ্য করব। সেটা হচ্ছে এই ব্যাপারে আমি একটি চমৎকার আয়াত বলতে চাই। সেটা হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ইন্নী আনা জাঈলুন ফিল আরদি খলিফা। তো এখানে আল্লাহ তাআলাও এই মানে এই আয়াতে আল্লাহ তাআলা ফেলে মুজারে বা ফেলের জায়গায় ইসমুল ফাইল ব্যবহার করেছে। তো এটাকে লক্ষ্য করে এখানে হবে আযহাবু গাদান ইলাল আসিমাতি, আগামীকাল আমি রাজধানীতে যাব। এটাকে কি বলা যাবে? আনা যাহিবুন গাদান ইলাল আসিমাতি, আমি যাহিবুন, আনা যাহিবুন গাদান ইলাল আসিমাতি, আমি আগামীকাল রাজধানীতে যাওয়ার আছি বা যাব। ইলা আইনা তাযহাবু ইয়া বিলালু, বেলাল তুমি কোথায় যাচ্ছ? এটাকেও কি বলা যায়? ইলা আইনা যাহিবুন আনতা ইয়া বিলালু, ইলা আইনা যাহিবুন আনতা ইয়া বিলালু, হে বিলাল তুমি কোথায় যাচ্ছ বা কোথায় চললে, একই। হ্যাঁ, যাহিবুন ইসমুল ফাইল কিন্তু অর্থ হচ্ছে মুজারের। তাগসিলু ফাতিমাতু সিয়াবাহা, ফাতেমা তার কাপড় ধৌত করছে। ফাতিমাতু গাসিলাতুন সিয়াবাহা, ফাতেমা তার কাপড় ধুচ্ছে। হুয়া ইয়ানামুল আনা, সে এখন ঘুমাচ্ছে। হুয়া নাইমুনিল আনা, সে এখন ঘুমাচ্ছে। অর্থাৎ ইসমুল ফাইল দিয়ে ফেলে মুজারের অর্থ হয়। নিচে ফেলের স্থানে ইসমুল ফাইল ব্যবহার করে পড়ো ও অর্থ বলো। তো এই বাক্য এবার এই পৃষ্ঠাটি পরে আজকের 10টি আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা লক্ষ্য করুন, ইয়ানজিলু আখুকা ওয়া সাদিকুকা মিনাস সাইয়ারাতি, ইয়ানজিলু আখুকা ওয়া সাদিকুকা মিনাস সাইয়ারাতি, তোমার ভাই এবং তার বন্ধু, তোমার ভাই এবং তোমার বন্ধু গাড়ি থেকে নেমেছে। কয়জন নেমেছে এখানে লক্ষ্য করতে হবে? দুজন নেমেছে। তাই আমরা এখানে বানাবো আখুকা ওয়া সাদিকুকা নাজিলানে মিনাস সাইয়ারাতি, আখুকা ওয়া সাদিকুকা নাজিলানে মিনাস সাইয়ারাতি। যদি একবচন হতো তাহলে হতো আখুকা নাজিলুন মিনাস সাইয়ারাতি অথবা সাদিকুকা নাজিলুন মিনাস সাইয়ারাতি। যেহেতু এখানে দুজন এসেছে একসাথে, তাহলে দ্বিবচনের ইসমুল ফাইল হবে, সেটা হবে আখুকা ওয়া সাদিকুকা নাজিলানে মিনাস সাইয়ারা। আনা আসবাহুল আনা ফিল হাউদি, আনা আসবাহুল আনা ফিল হাউদি, আমি এখন হাউজে সাঁতার কাটবো। তো এখানে আসবাহুর জায়গায় আনা সাবিহুনিল আনা ফিল হাউদি, আমি এখন সুইমিং পুলে বা হাউজে সাঁতার কাটবো। আনা সাবিহুন, আসবাহুর জায়গায় আনা সাবিহুন। সানানজাহু ফি হাদাল ইমতিহান ইনশাআল্লাহ, সানানজাহু ফি হাদাল ইমতিহান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, ইনশাআল্লাহ এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব। তো এখানে কি বলা যাবে? নাহনু নাজিহুনা ফি হাদাল ইমতিহান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নাহনু নাজিহুনা ফি হাদাল ইমতিহান, ইনশাআল্লাহ এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, আমরাই উত্তীর্ণ। নাজিহুনা, নাহনু, নাহনু নাজিহুনা। আর যদি আনা হয় আনা নাজিহুন, এখানে যদি হয় সাআনজাহু তাহলে হবে আনা নাজিহুন, সানানজাহু, নাহনু নাজিহুনা। হাদাল মুজনিবু ইয়াতরুকু যানবাহু ওয়া ইয়াতুবু ইলাল্লাহ, হাদাল মুজনিবু ইয়াতরুকু যানবাহু ওয়া ইয়াতুবু ইলাল্লাহ, এই পাপী তার পাপ ছেড়ে দিয়েছে এবং আল্লাহর নিকট তওবা, ইয়াতরুকু এই পাপী তার পাপ ছেড়ে দিবে এবং আল্লাহর নিকট তওবা করবে, অথবা এই পাপী তার পাপ ছেড়ে দিচ্ছে এবং আল্লাহর নিকট তওবা করছে। তাহলে কি হবে? হাদাল মুজনিবু তারিকুন যানবাহু, হাদাল মুজনিবু তারিকুন যানবাহু ওয়া তাইবুন ইলাল্লাহি। সায়াসআলুল মুআল্লিমু তিলমিদাহু সুআলান, সায়াসআলুল মুআল্লিমু তিলমিদাহু সুআলান,
অবশ্যই শিক্ষক তার ছাত্রকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তো এখানে কি হতে পারে? আল মুআল্লিমু সাইলুন তিলমিদাহু সুআলান, আল মুআল্লিমু সাইলুন তিলমিদাহু সুআলান, একই অর্থ। শিক্ষক তার শিক্ষার্থীকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে। সায়ালাবুল আউলাদু বাদাল আসরি ফিল মালাবি, অবশ্যই ছেলেরা আসরের পরে মাঠে খেলবে। তো আল আউলাদু লাইবুনা বাদাল আসরি ফিল মালাবি, আল আউলাদু লাইবুনা বাদাল আসরি ফিল মালাবি, ছেলেপেলেরা আসরের পর খেলার মাঠে খেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা ভাষা শেখার এই যাত্রায় আমাদের সবার সাথে আছেন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে আমরা আরবি ভাষা শিখব। ওয়া নাহনু নাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা লিনাফহামাল কুরআন ওয়াল হাদিসা ওয়া লিনাদউ আন-নাসা ইলাল্লাহি ইনশাআল্লাহু তাআলা। ওয়া লিমাযা নাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা ওয়া সাআলাল মুআল্লিমু তিলমিযা লিমাযা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা লিতাকসিবাল মালা? লা আবাদান, কাল্লা, لن نتعلم اللغة العربية لنكسب المال، بل نتعلم اللغة العربية لرضوان الله ولنفهم القرآن والحديث ولندعو الناس إلى الله سبحانه وتعالى. وفقنا الله. السلام عليكم ورحمة الله وبركاته.